আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন তো? আমি রিপোর্টার মাসুদ। আপনার কোম্পানির বিষয়ে কিছু তথ্য নিতে চাচ্ছিলাম। ওয়ালাইকুম সালাম মাসুদ সাহেব, ভালো আছেন তো? জি বলুন, কি জানতে চাচ্ছিলেন আপনি আমার কোম্পানির বিষয়? জি স্যার, আমরা গত 1 বছর ধরে শুনতে পাচ্ছি যে আপনি নাকি দুর্নীতির সহিত এই কোম্পানিটা চালাইতেছেন। এই ঘটনা কি সত্য? আপনাকে এই কথাগুলো কে বলছে মাসুদ সাহেব? জি স্যার, আমরা তো রিপোর্টিং করি, সেজন্য আমাদের কাছে সব খবরই থাকে, বুঝছেন নি? ও, তাই নাকি? তা ঘটনাটা কতটুকু সত্যতা যাচাই করে আপনারা আমাদের এখানে আসছেন বলেন তো? স্যার, আমরা হইতেছে গিয়া উড়াধুরা রিপোর্টার। আমাদের চ্যানেলের নাম খাও দাও ঘুমায় যাও। আমরা কখনো মিথ্যা ঘটনা বা মিথ্যা কোনো ইনফরমেশন নিয়ে তারপরে কোনো জায়গায় হামলা দিই না, বুঝছেন? তা ঠিক আছে, কিন্তু আপনারা তো এখন ভুল জায়গায় এসে অ্যাটাক দিয়েছেন। আমি তো কোনো দুর্নীতির সাথেই জড়িত না। আমি আজ পর্যন্ত একটাও দুর্নীতি করি নাই, বুঝছেন? তা কিভাবে হতে পারে স্যার? আমরা তো তানজিলের কাছ থেকে ফুল রিপোর্টিং দিয়ে আসছি। আপনি তো এই কথা কখনোই বলতে পারেন না। আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে। যদি বলেন তাহলে দেখাই দেব, কিন্তু দেখাইলে কিন্তু আপনার ইজ্জত সম্মান কিচ্ছু থাকবে না স্যার। আমরা কিন্তু উড়াধুরা রিপোর্টিং কইরা আজ পর্যন্ত বহুত সুনাম এবং বদনাম কামাই করছি, বুঝছেন? আমাদের কিন্তু সুনামের সাথে দুর্নামের লিস্টটা অনেক বড়। থানায় গিয়ে জিজ্ঞেস করে দেখবেন, আমাদের উড়াদুরা রিপোর্টার অনেক জায়গায় উল্টাপাল্টা কাম করে তারপরে মনে করেন আজ এই পথে আসছে, বুঝছেন নাকি? আপনি যদি বলেন তাহলে আমিও মনে করেন সেই রকমভাবে একটা উল্টাপাল্টা কাম করে আপনার সাথে তারপর আমি এই অফিস ত্যাগ করবো স্যার। সেটা কি ভালো হবে বলেন? তা ঠিক আছে রিপোর্টার মাসুদ সাহেব, কিন্তু আমারকেও কিন্তু আপনি হালকাভাবে নিয়েন না, বুঝছেন? আমি অনেক খেতে খামারে কাম কইরা আজকে এই যোগ্যতা নিয়ে তারপরে এই চেয়ারটাতে বসছি। আমাকে কিন্তু লটর পটর চটরওয়ালা বস বুঝছেন না, ঠিক আছে? আমি যদি চেয়ার থেকে উঠে দাঁড়াই তখন আপনার পজিশনটা অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে? না, লোকটা তো সুবিধার না। ভাবছিলাম একটু ভুয়া রিপোর্টিং কইরা টইরা তারপরে এখান থেকে বের হয়ে যাব 5-10 হাজার টাকা নিয়ে। এত আমাকে উল্টা থ্রেট দিতেছে। এ জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব ভাগাটাই ভালো হবে বলে আমি মনে করতেছি বর্তমানে। আপনি যা বলতেছেন তা আমি মেনে নিলাম। আমাকে আপনি যদি সালামি হিসেবে 200-300 টাকা দিতেন স্যার, তাহলে আমার ঘরে যাওয়ার ভাড়াটা হয়ে যেত স্যার। তা ঠিক আছে, তা না হয় দিলাম, কিন্তু আপনি যে আমার সাথে এতক্ষণ ধরে ফালতু ফালতু কথা বললেন, এগুলোর একটা শাস্তি পাইতে হবে না? এগুলো কি আপনাকে এভাবে ছাড়িয়ে দেওয়া যাবে? এভাবে ছাড়লে তো পাবলিক আমাকে ধরবে না, ধরে বলবে না যে আমি অনেক সাহেব বাটপারি করে মানুষকে বাটপারি কইরা কইরা জীবনটা টানা ফানা কইরা তারপরে আমি এখন আজ এই পথে দাঁড়াই আছি, এই চেয়ারটাতে বসে আছি। তখন তো তারা আমার গদি নিয়ে টানাটানি করবে। এই গদিটা সামলানোর জন্য তো আপনাকে ফার্স্টে ধামাচাপা দিতে হবে না? যা শুনছেন আপনি সবই সত্যই শুনছেন, কিন্তু ধামাচাপার বিষয়টা হইতেছে কি এখন ঘটে যাবে, বুঝছেন নাকি? হায় হায় রে, কাম তো সাইরা দিছে। এই বসে যদি এখন আমার দামা চাপা দিতে যায় তখন তো আমার আর খুঁজা পাওয়া যাইব না। আমি ঘরে যাবো কেমনে? যাই বাবা, টাকা পয়সা লাগবো না স্যার। ও স্যার, টাকা পয়সা লাগবো না স্যার, আমারে যাইরা দেন স্যার। আমি জামুগা স্যার, বাসায় জামুগা স্যার, প্লিজ স্যার, প্লিজ। এ কি বলতেছেন আপনি? যান,
আপনাকে আজকে আমার খুশির কারণ ভেবে আমি আপনাকে ছেড়ে দিতেছি, কিন্তু ভবিষ্যতে যদি এরকম কোনো কথাবার্তা আপনার মুখ দিয়ে শোনা যায় রিপোর্টার মাসুদ সাহেব, পরবর্তীতে কিন্তু আপনাকে ধামাচাপা সারা মারার কাছে আর কোনো উপায় থাকবে না, বুঝছেন নাকি? হাই হাই সারা পাইয়া গেছি, সারা পাইয়া গেছি, বাচ্চা গেছি আমগো, সারা পাইয়া গেছি, বাচ্চা গেছি আমগো, সারা পাইয়া গেছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার কাছে আমি অনেক বড় কৃতজ্ঞতা স্বীকার করতেছি স্যার। আপনি আমার জন্য দোয়া করেন যাতে আপনার মতন একজন বড় সড়ো বাটপার হইতে পারি স্যার। খারাপ তোর লাগে আমি একটা বাস রেডি করতেছি ভাইয়া, তোর বাস দিয়ে আমি দোয়া করে দেবো, একটুখানি খারাপ খারাপ। দৌড়াইতেইব 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 দৌড়াইতেইব। Yeah, baby, bye bye.